নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আরও একবার কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো, সঙ্গে আমরাও ভালোই আছি। তো অন্যান্য দিনের তুলনায় আজকে ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে, আর একটু এলোমেলো হয়তো হতে পারে, তবে তোমরা একটু বুঝে নিও। কারণ ভিডিও যেহেতু আমাকেই করতে হচ্ছে, এডিটিং সব কিছু আমারই সামলাতে হচ্ছে, তাই আর কি সব কিছু সামলে উঠতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে আমার, তবে মানিয়ে নিচ্ছি। আর এই যে উনুনটা দেখতে পাচ্ছ, এটা মেজে বৌদির স্বাদের সময় যে বানানো হয়েছিল সেই নিয়মটা আবার রিপিট হবে, তাই আর কি এটা উনুন বানানো হয়েছে। আর মা আর বৌদি এখানে সব লিপে রেখেছে। তারপরে এই দুপুর প্রায় হয়ে গেছে, বৌদি স্নান করে নিয়েছে, এবারে আলপনা দিচ্ছে। এই জায়গাটাতে একটা নিয়ম পালন হবে, তাই আর কি আলপনাটা দিচ্ছে। অন্যরকম একটা নিয়ম হয়তো অনেকে দেখোনি বা অনেকে দেখেছো, তাই ভাবলাম একটু শেয়ার করি, তোমরা দেখে নাও। তো এই আলপনাটার উপরেই যাবতীয় নিয়ম করা হবে আর কি। এই আলপনাটা প্রয়োজন, এখানে একটা ঘট বসানো হবে। আমি তো বহুবার দেখেছি, দাদা দিদি ও সবার বিয়ের সময় দেখেছি। তো আমার বেলা তো যেহেতু ভিডিও করছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখে নাও। আজকে আমাদের বাড়িতে তেলশিঁদুরের নিমন্ত্রণ, পানাখিরির অনুষ্ঠান। পাড়ার কয়েকজন কাকিমা বৌদি ওনাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল, ওনারা চলে এসেছেন, আর এখানে সব কিছু বৌদি রেডি করে নিয়েছে। এবারে নিয়মটা পালন করা হবে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, এই জিনিসটাতেই চিড়ে ভাঙানো হবে। মা দেখো এখানে ধান ভাজছে, সেই ধান ভাজাটা ওখানে দিয়ে ভাঙানো হবে। মানে এই জিনিসটা আগে প্রচুর চলতো ঢেকির বদলে, তো এখন খুব একটা দেখা যায় না। তবে আজকে দরকার বলে বৌদিকে দিয়ে আনানো হলো। পাশে বাড়ি এক বৌদি নিয়ে এসেছে, তো উনি বাড়িতে গেছেন, উনি এলে আর কি নিয়মটা শুরু হবে। তো ওনারা চলেও এসেছেন। এবারে বৌদিকে ছুঁয়েছে এই কারণেই, কারণ 3 জন কিংবা 5 জন মানুষের দরকার হয়, মহিলা দরকার হয়। তো 5 জন আর পাওয়া গেল না, 3 জন দিয়ে আর কি নিয়মটা হচ্ছে। তো এই ঘরটা এখানে বসানো হয়েছে, এই ঘরটা বিয়ের দিন কাজে লাগবে। তো কি কাজে লাগবে আমি ঠিক জানি না। তারপরে চিড়েটা যে ভাঙানো হবে, সেই চিড়েটারও প্রয়োজন হবে। তো সেটাও আমি জানি না কি কাজে লাগবে, তোমরা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। জানিতে দিলাম কিন্তু আমি কি এখন বানাবো তোর জন্যে? ভিডিও করে দে, মানুষ দেখে যেটা বাজারে খেয়েছি একদম যে হয়। নিজে করলেই হবে।
এইটার চাল সব ভুড়ি করছে এইটার মধ্যে 5 কেজি। প্রথম দিন 5 কেজি করছি ভুড়ি। পাঁচজনের জায়গায় 3 জন, 3 জনের জায়গায় এখন 1 জন বানায়। বৌদিরা তো খাবে না। এটা কখন খায়? ওটা বিয়ে করে তখন খাবে। নতুন জামাই খাইতে যদি ধান আছে কয় কি বৌদি কোন বৌদি বানাইছে সিটের মধ্যে ধান। পরে এসে আমার বাবার বাড়ি এই নিয়ম, আবার এই ঘরে আবার অন্য নিয়ম। নিয়ম করে দিব। আমরে এই নিয়ম। আর এই নিয়ম আবার ঠাকুর আবার আলাদা। এই যে মা আসছে আগে বললেই না মাকে দিয়েই করানো হইতো। হ্যাঁ আগে আসতো না মাটা একটু। হ্যাঁ মেয়ের মা তো আগে আসতে হয়। মেয়ের মায়ের দেরি করছে। মেয়ের মা দেরি করলো কেন? আচ্ছা থব ঝাড়ি করে বাদু কান্দি দিতে লেছিন কাজলে পুরো তো যাই না কান্দে দে। কান্দে। তুমি গড়টা নিয়ে যাবা তেলটা খালায় খালায় নিয়ে যাইবা একজনই নিয়ে যাবা গড়টা নিয়ে একা তেল খালাইতে খালাইতে যাবা কাপড় বাগান রয়েছে কিন্তু গুড মর্নিং ফ্রেন্ডস, গতকাল রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন বাজে সকাল 9টা। দাদা এখানে বসে রোদে বসে হিসেবগুলো সারছে, কি কি কেনা হয়েছে আরও কি কি বাকি আছে সেটাই সারছে। আর আজকে সুন্দর রোদ উঠেছে, দেখো। কসমেটিক্সে সব হয়ে গেছে। টোপর দশকর্মার পাটি হাত দিয়ে আসে। কৌশিক যা রাইখা গেগলা যা বুনুকে পড়া এগুলো দেখাই। শোনো তুমি নন পড়ো। সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে। অনেক আত্মীয় স্বজনও এসেছেন, সবাইকে নিয়ে আর কি খাওয়া দাওয়াটা হলো। তবে সেটা আর শেয়ার করলাম না, কারণ অনেকেই ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না, তাই আর কি সবাইকে সমানভাবে দেখানো যায় না, তাই আর কোনো রকম ভিডিও করিনি। তো এখন আমি এসেছি মাঠে এসেছি। দেখো বৌদি আর দিদি দাদা সবাই এখানে আছে, ওরা লঙ্কা তুলছে। আসলে অনুষ্ঠানে যে লঙ্কার প্রয়োজন হবে সেটা শুকনো লঙ্কাই বলো কিংবা কাঁচা লঙ্কা, সেটা আর আমাদের কিনতে হবে না, যেহেতু আমাদের লঙ্কা আছে। আর এখন লঙ্কা বেশ সুন্দরও হয়েছে, আর এই লঙ্কাতে প্রচুর ঝালও আছে, তাই আর আমাদের লঙ্কা কিনতে হবে না। তাই এই লঙ্কাটা আগে ভাগে নিয়ে রাখছে, পরে হয়তো সবাই ব্যস্ত থাকবে, তখন কে নেবে না নেবে, তাই আগে ভাগে তুলে রাখছে। আর শুকনো লঙ্কাটা তো বাড়িতেই আছে, তোমরা জানো। এর আগের কয়েকদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, তো গোটা লঙ্কা তো রয়েছে, সেটা আর কি কাজে লাগবে। তো বৌদি এখানে কী বলছিল আমার ঠিক মনে নেই। আর এদিকে দিদিও লঙ্কা তুলছে, হাসাহাসি করছিল আর কি, কী একটা বলে হাসাহাসি করছিল।
বাজে বিকেল 4:30। সব কিছু কাজবাজ সেরে এবার দিদি আমাকে নিয়ে বসলো মেহেন্দি পড়াতে। বাইরেই বসেছিলাম, তারপর এখানে কুয়াশা পড়ছে বলে ঘরে চলে এলাম। আমাদের বাঙালিদের মনে হয় না মেহেন্দি বলে কোনো অনুষ্ঠান আছে, কিন্তু তারপরেও সাজগোজের একটা ব্যাপার থাকে, তাই আমাকে আর কি মেহেন্দিটা পরিয়ে দিচ্ছে। তো একটা হাত হতে না হতে আমার আর ভালো লাগছে না, কোমর ধরে যাচ্ছে, জানি না কতক্ষণে এই কাজটা শেষ হবে। শোনো, এদিকে আমার মেহেন্দির একটু দেখাই। এই যে এমন কালার এসেছে। কালকে সারা রাত ছিল, তারপর আজকে সকালবেলা বেশ ঘষে ঘষে উঠিয়েছি। তো দুদিন থেকে ব্লগটা টানছি, শেষ করা যাচ্ছে না, মানে শেষ করার সুযোগই হচ্ছে না। তো আজকে সকাল সকালই ব্লগটা শেষ করছি, আবারও আজকে থেকে নতুন আরেকটা ব্লগ স্টার্ট হবে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। মেহেন্দিটা দেখার কাছে এটা